দ্বিতীয় দিনের কোরবানি শেষে রাজধানীর দুই সিটিতে বর্জ্য অপসারণ করা হবে আজও। আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বর্জ্য অপসারণ হয়েছে কিনা, আর আজকেও তো কোরবানি হচ্ছে, সেটিতে আসলে সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন রয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, প্রতিশ্রুতি যেটি আসলে দেওয়া হয়েছিল দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকা উত্তরের পক্ষ থেকে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলা হয়েছিল এবং ঢাকা দক্ষিণ থেকে 24 ঘন্টার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমরা রাতে আসলে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে জানতে পেরেছি যে রাত 8টার মধ্যে 6 ঘন্টার যে প্রতিশ্রুতি, তার মধ্যেই ঢাকা উত্তর যে বর্জ্যগুলো আছে অলিগলি পাড়া মহল্লা থেকে, সেই বর্জ্যগুলো আসলে তারা অপসারণ করেছে। অপসারণ করে তাদের যে এসটিএস যে জায়গাগুলো আছে বা নির্ধারিত যে বর্জ্য ফেলার যে জায়গাগুলো আছে সেখানে আসলে নিয়ে আসা হয়েছে। এবং অন্যদিকে রাতের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও জানিয়েছে যে তাদের 75টি যে ওয়ার্ড, সেই 75টি ওয়ার্ডে তাদের যে বর্জ্য, সেই বর্জ্যটি আসলে পরিষ্কার করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি একটি এসটিএস এ, তেজগাঁয়ের একটি এসটিএস এ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলিগলি থেকে বর্জ্য নিয়ে এখানে আসলে রাখা হয়েছে। তবে এই এসটিএসটিতে হাটের যে বর্জ্য, সেই বর্জ্যই অনেক বেশি এবং সেই সঙ্গে বাসাবাড়ির যে দৈনন্দিন যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো এনে এখানে জড়ো করা হচ্ছে। পরে এখান থেকে ডাম্প ট্রাকের মাধ্যমে এগুলো যে ময়লার যে ভাগাড়টি আছে আমিনবাজারে, সেখানে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এসটিএস গুলো আছে সেখানেও বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে পরবর্তীতে তাদের যাত্রাবাড়িতে যে ভাগাড়টি আছে ট্রাকের মাধ্যমে সেখানে গিয়ে ময়লাটি আসলে এখানে ফেলা হবে। আজকে যে দ্বিতীয় দিনের যে কোরবানি শুরু হয়েছে, সেই দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। সেটি আসলে হয়তো বা কিছুক্ষণের মধ্যে কোরবানি হলে সেটি শুরু হবে বলে আমাদেরকে কর্পোরেশনের পক্ষ থেকে তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।